অনেকেই বলে যে আমি সময় পাইনি, যদিও বা এই কথাটি অযৌক্তিক, কারণ আমরা ততটুকুই সময় পাই যতটুকু সময় একজন সফল ব্যক্তি পেয়েছিল। কারণ সময় কখনো কারো কাছেই হিসেব করে বেশি বা কম চায় না। সময়েরও নির্দিষ্ট কিছু মাত্র সময় থাকে, যার বাইরে সে নিজেও যেতে পারে না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। রাশিচক্রের ব্যালেন্স রাশি হলো তুলা। শুক্র যার অধিপতি, যেখানে শনি পরম উচ্চস্থতা পায়, সেই রাশি নিয়ে আজকের আমাদের এই আলোচনা। 2025-এর মে মাস তুলা রাশির ব্যক্তি আপনারা কেমন থাকবেন, কেমন কাটাতে চলেছেন এই মাসটি, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের উদ্দেশ্যে রাখবো। প্রথমেই আমরা যে দেখে নিই আপনাদের শরীর ও স্বাস্থ্যটি ঠিক কেমন থাকবে। দেখুন, আপনারা কিন্তু শারীরিকভাবে ভালোই আছেন এবং ভালো থাকবেনও, মানে বড় কোনো সমস্যা তো আপনাদের আসবে না। হ্যাঁ, ছোটখাটো দাঁতে প্রবলেম বা স্কিনে কোনো রকমের অ্যালার্জি, র্যাশ, ফুড পয়জন, ইনফেকশন হতে দেখা যাবে, তার থেকে বেশি কিছুই কিন্তু হবে না। তার সাথে কিছু টেনশন তো আপনাদের থাকবে। সেই টেনশনের কারণে, অতিরিক্ত চিন্তার কারণেও শরীর মাঝে মধ্যেই দুর্বল এটি লাগতে পারে। এবার আসা যাক শিক্ষার্থীদের কথায়। দেখুন, যারা বিদেশে যাবেন বলে ঠিক করেছেন কিন্তু বিভিন্ন বাধার কারণে যেতে পারছেন না, বিভিন্ন বাধার কারণে আপনাদের আর হয়ে উঠছিল না, তাদেরকে বলবো প্যাকিং শুরু করে দিন। দারুণ সুযোগ আসবে। আপনারা যারা বিদেশে পড়তে যেতে চান তারা কিন্তু সেখানে যেতেই পারবেন। তার সাথে বলবো, যেখানে ইচ্ছে, এবার মনের ইচ্ছে অনুযায়ী আপনারা অ্যাডমিশন কিন্তু নিতেই পারেন। এক রাজ্য থেকে অন্য রাজ্যে আপনারা কিন্তু পড়তে যেতেই পারেন। তবে প্রাথমিক স্টেজে যারা পড়াশোনা করছেন আপনারা কিন্তু ফাঁকি মারবেন। এমনকি যারা হায়ার এডুকেশনও পড়াশোনা করছেন আপনারাও কিন্তু বেশ ফাঁকি মারবেন। বইয়ের পড়া বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন বিষয়ে ইন্টারেস্ট আপনাদের দারুণ থাকবে, মন সেসব দিকে দারুণ ছুটবে। বিভিন্ন জিনিস মাথায় আপনাদের ঘুরপাক খাবে, তার সাথে কিছু টেনশন, কিছু চাপা উত্তেজনা আপনাদের মধ্যে থাকবে, যার কারণে পড়াশোনার দিকে কিছুটা গাফিলতি তো আপনাদের দেখাই যাচ্ছে। এবার আসি যারা তুলা রাশির প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের কথা। এবার দুজনে মিলে একত্রে বেশ ভালো সময় কাটাবেন, অনেকখানি সময় কাটাতে পারবেন। দুজনে একত্রে কোথাও ঘুরে আসতে পারেন, দুজনের মধ্যে ফিলিংস খুব বেশি থাকবে। তার সাথে এই মাসটি হলো একে অপরকে কথা দেবার মাস। এদিকে সব ঠিক রয়েছে, তবুও মাঝে মধ্যে দেখা যাবে এমন কিছু হয়ে গেল, মনে হচ্ছে সমস্ত কিছু বুঝি শেষ হয়ে গেল। মিসআন্ডারস্ট্যান্ডিং এর লেভেল কিন্তু অনেকখানি দূর যেতে পারে। এই ক্ষেত্রে যদি আপনারা কোনো থার্ড পার্সনকে নিজেদের প্রেম সম্পর্কের মধ্যে না জায়গা দেন বা তাকে কথা বলার সুযোগ যদি না দেন, তাহলে কিন্তু প্রবলেম সেরকম আকারে আসবে না। এইটুকু মাথায় রাখুন, এই মাস প্রেমের ব্যাপারে একেবারে ঠিক রয়েছে। তুলা রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন এই মাসটি আপনাদের কিন্তু বেশ ভালোই কাটবে। তবে হ্যাঁ, দুজনের মধ্যে একটু ইগোর লড়াই হতে পারে, তার থেকে বেশি কিছু নয়। আবার আপনার লাইফ পার্টনার সে তার নিজস্ব কাজ নিয়েও ব্যস্ত হতে পারে, তবে সেই সব ক্ষেত্রে আপনার ম্যারেজ লাইফের উপরে কোনো রকম কোনো নেগেটিভ এফেক্ট কিন্তু আসবে না। বিবাহিত জীবন আপনাদের এক কথাতে ভালো কাটবে। আর্থিক দিকের কথা বলতে গেলে তুলা রাশি আপনারা কিন্তু বেশ কনফিউশন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে বারবার আপস ডাউন চলছে। একবার টাকা খুব আসে তো আরেকবার কিছুই টাকা আপনারা পাচ্ছেন না। তবে খরচ কিন্তু প্রচুর, টাকা আসছে না তা না, টাকা আসছে, ব্যয়ের দিকও কিন্তু আগে থেকেই আপনাদের কাছে চলে আসে। তবে জীবনে বেশ গুপ্ত শত্রু আপনারা দেখেছেন, যেটি এই মাসে অবশ্যই মুক্তি হবে, মানে সেই গুপ্ত শত্রুর হাত থেকে অন্তত আপনারা রেহাই পাবেন, কারণ তারা তাদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বে
যে তারা যে আপনার দিকে কোনো শত্রুতা করবে সেই সময়টুকুও পাবে না। তবে হ্যাঁ, গুপ্ত শত্রুদের মুখোশ আপনার সামনে টেনে কিন্তু সময় খুলে দেবে। তবে যে সমস্ত তুলা রাশির ব্যক্তি যারা অকাল্ট নিয়ে চর্চা করা শুরু করে দিয়েছেন বা করছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সময়টি বেশ ভালো। এই মাধ্যমে আপনারা নিজেদের জীবনটিকে শুভভাবে সুন্দর করে পাল্টিয়ে নেওয়ার কাজেও কিন্তু আপনারা লেগে পড়েছেন। গুপ্ত চর্চা রিসার্চ যারা করছেন তাদের জন্য 15 মে পর্যন্ত সময়টি কিন্তু যথেষ্ট ভালো। যারা কোনো আইনি জটিলতায় রয়েছেন, এরকম যারা রয়েছেন, আপনাদেরও দেখা যাচ্ছে সেই আইনি জটিলতা থেকে বেরানোর ভালো সুযোগ আপনারা পাবেন। জমি বা কোনো পুরনো বাড়ি নিয়ে, কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের বিবাদ চলছিল, যারা নাজেহাল হয়ে পড়েছিলেন সেসব বিবাদকে মেটাতে গিয়ে, তাদেরও এই মাসে খুব লাভজনক পরিস্থিতি দেখা যাচ্ছে। কোনো প্রপার্টি থেকে, বিশেষ করে পিতৃকুল বা মাতৃকুল, দুই তরফ থেকেই লাভ আপনারা পেতে পারেন। এই মাসে ভাগ্যের যে বিশেষ সাহায্য পাবেন তা কিন্তু নয়, তবে হ্যাঁ, ইনভেস্ট এই মাসে কিন্তু না করাই ভালো। 15 মের পরে অনেকটা বেটার অবস্থান তখন থেকে আসা শুরু করবে। তাই তখন যদি কোনো শুভ অনুষ্ঠান গৃহে করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু করতেই পারেন। তবে কাজের জায়গায় কারো মাতব্বরি আপনারা পছন্দ করবেন না, যদিও বা এমনই লোক থাকবে যারা মাতব্বরি করবে এবং আপনাকে বিরক্ত করার চেষ্টাও করবে। তবে 15 মের আগে কাজ আপনাদের হতে দেখা যাচ্ছে, বিশেষ করে বিদেশে কাজ হতে দেখা যাচ্ছে। 15 মের পরের দিকে আপনাদের আবার একটু বেশি মাত্রায় যাত্রা হবে। যারা ম্যানেজমেন্ট অনলাইনে কাজ করেন তাদের কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে। দেখুন, পুরনো যে সম্মান যেটি আপনাদের চলে গিয়েছিল, বিশেষ করে জবের ক্ষেত্রে যারা রয়েছেন জবে, তাদের ক্ষেত্রে যে পুরনো সম্মানটি চলে গিয়েছিল সেটি কিন্তু 15 মের মধ্যে ফিরে আসতেও দেখা যাবে। যত বেশি আপনারা সঠিক পথে থাকবেন তত বেশি আপনারা কিন্তু উন্নতি করবেন। যারা তুলা রাশি ব্যবসায়ী রয়েছেন, এই মাস ব্যবসার ক্ষেত্রে যে খুব ভালো তা দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, ব্যবসায় আপনারা খরচ করবেন, ব্যবসাকে বৃদ্ধি করতে গিয়ে আপনারা খরচ করবেন, ব্যবসার পিছনে অর্থ আপনাদের কিন্তু প্রচুর ঢালবেন। তবে হ্যাঁ, অর্থ জমবে না তা নয়, অর্থও আপনাদের কিন্তু জমতে দেখা যাচ্ছে। এবার আসি তুলা রাশি ব্যক্তি, আপনারা উপায় কি করবেন? গণেশজির আরাধনা করুন এবং গণেশজির চরণে বুধবার দিন করে 21টি সবুজ কচি দুর্বা তার চরণে, শ্রী চরণে তার অর্পণ করুন এবং বিষ্ণু সহস্র নাম এটিকে সকাল সকাল অবশ্যই একবার করে আপনারা পাঠ করতে থাকুন। নমস্কার।